নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর। আজকের ভিডিওতে আলোচনা করাম আমার একটা মিস্টেক নিয়ে। আর এটা আমার অ্যাকাউন্ট গ্রোর একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে এই জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে কিছুগুলা ফান্ডে। তো আমি যাই অর্ডারে যাওয়ার পর এই জায়গায় 5টা ফান্ড, কানাড়া রোবোকো স্মল ক্যাপ ফান্ড, পিজিএম ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড, তারপর আছে টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, কোটক স্মল ক্যাপ ফান্ড, মীরা অ্যাসেট মিড ক্যাপ ফান্ড। এই 5টা ফান্ডে আমার 15,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট হয় এসআইপিতে। ঠিক আছে। তো লাস্ট মান্থ আমি আমার অন্য ব্যাংকের থেকে এই যে ব্যাংকটা আছে গ্রোর সাথে লিঙ্ক করা, এই ব্যাংকের মাঝে টাকাটা ট্রান্সফার করতে ভুলে যাই। তো আমি একবার ভাবছি কি যে রাত্রের বেলা করব, কিন্তু রাত্রের বেলা ভুলে যাওয়ার ফলে পরের দিন যখন নাকি গ্রোথ থেকে মেসেজ এসেছে যে আমার ডেবিটটা হয় নাই 15,000 টাকা, তারপর আমি দেখলাম যে টাকাটা তো ভুলে আমি ট্রান্সফার করিনি। তো একটা ভুলের কারণে আমার প্রায় 5টা ফান্ডে 530 টাকা করে একটা ফান্ডের আমার চার্জ নিয়েছে। তো 5টা ফান্ডের লগভগ 2600-2650 টাকার মতন আমার ফাইন গিয়েছে খালি একটা মিস্টেকের জন্য। তো আমরা জানি যে যদি এসআইপি না দিতে পারি আমরা, তাহলে গ্রোর মধ্যে একটা অপশন আছে কি সুন্দর, এই যে এসআইপি সেকশনে গেলাম, গিয়ে ক্লিক করে এই যেই ফান্ডটা যত তারিখে আছে, তো আমার এই কিস্তিটি আছে এসআইপির তারিখ আছে 16 তারিখে। এই 16 তারিখে এই ফান্ডের মাঝে এসআইপি যাবে 3,000 করে। তো যদি আমি দিতে পারবো না, তাহলে এই ফান্ডে ক্লিক করলাম এক্সাম্পল হিসাবে। করার পর এই জায়গা দেখাইতেছে স্কিপ, আমি হাইলাইট করে দেই, এই জায়গা শো হইতেছে স্কিপ। তো এই বাটনে ক্লিক করলেই আমার স্কিপ অপশন চলে আসবে, কিন্তু আমি স্কিপ করব না বর্তমান। তো এতটুক কাজ করে দিলে আর ফাইনটা লাগবে না। আর আমার অলরেডি এসআইপি অ্যামাউন্টটা ছিল, কিন্তু আমার একটা ভুলের কারণে এই 2600 টাকা ফাইন দিতে হয়েছে। তো এরকম মিস্টেক করবেন না কেউ। আর যেহেতু আমি এই মাস ইনভেস্টমেন্ট করতে পারি নাই, আর উপরে 2600 টাকা ফাইন দিতে লাগছে ব্যাংকের। ঠিক আছে। তো সবেই স্কিপ করে দিবেন যদি না দিতে পারেন অ্যামাউন্টটা সময় মতো, যদি আপনার কাছে নাই তাহলে স্কিপ করে দিবেন, না হলে এক তো ইনভেস্টমেন্ট হবে না, আপনার উপরে ফাইন দিতে লাগবে ব্যাংকের। ঠিক আছে। তো আশা করছি কিবা একটা শিখছেন ভিডিওটার থেকে। মানুষের ভুলের কাছে থেকে যদি শিখতে পারেন তাহলে অনেক লাভবান, আর যদি নিজে ভুল করে শিখেন তাহলে তো লোকসান। তো অন্যের ভুলের থেকে শিখাটাই হলো আমার কাম। তো আশা করছি ভিডিওটার থেকে কিবা শিখছেন। আর যদি ভাল লাগে ভিডিওটা, বাকি ইনফরমেশনটা ভাল লাগছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু শিখতে চাইলে। ধন্যবাদ।